আজ আমরা একসাথে দুইটি কাজ সম্পন্ন করেছি। 40টি পরিবারের ঘরে ঘরে ইফতার পৌঁছে দিয়েছি এবং 21টি পরিবারের জন্য রোজার বাজার পৌঁছে দিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা স্বপ্নের দিগন্তের প্রিয় দর্শক, শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার মানুষদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও দোয়া। স্বপ্নের দিগন্তের 123তম পর্বে আপনাদের স্বাগতম। আজকের পর্বটি একটু বিশেষ, তাই অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ রোজা রেখে কিছু পরিবারের জন্য ইফতার বিতরণ ও রোজার বাজার পৌঁছে দিতে গিয়ে শরীরটা খুবই ক্লান্ত হয়ে গেছে, কিন্তু মনটা ভীষণ শান্ত। সেই শান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। শেখপাড়া বাজার থেকে 21টি পরিবারের জন্য বাজার প্রস্তুত করা হয়। এরপর বাড়িতে এসে ইফতার রেডি করে গ্রামের বিভিন্ন পাড়া মহল্লায় তালিকা অনুযায়ী কিছু মেহমান ও পরিবারের জন্য ইফতার বাজার তুলে দিয়েছে। এই কাজে আমাকে সহায়তা করেছে আমার ভাগ্নি এবং একলাস কাকা। বিশেষ কৃতজ্ঞতা জানাই আরাফাত রহমান শখ ভাইকে, যিনি ঢাকায় বসে পুরো উদ্যোগটি নিয়েছেন। তালিকা থেকে শুরু করে ফান্ডিং সব কিছু তিনি পরিচালনা করেছেন, আর আমরা শুধু মাধ্যম হয়ে সেই বাজার কিনে কিছু পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। যারা রোজার বাজারে প্রাপ্ত অর্থ দিয়ে সহযোগিতা করেছেন। মহান আল্লাহ তাআলার পরিকল্পনায় সর্বশ্রেষ্ঠ পরিকল্পনা, তার সাহায্য সর্বশ্রেষ্ঠ সাহায্য। যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা। আর যারা অর্থ দিতে পারেননি কিন্তু দোয়া ও সমর্থন দিয়েছেন, আপনারাও এই নেক কাজের অংশীদার। প্রিয় বন্ধুরা, আজকের পর্বে একটি হৃদয় ছুঁয়ে যাওয়ার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। ইফতার ও বাজার বিতরণ করতে গিয়ে আমরা একটি অসহায় পরিবারের কাছে যাই। তাদের হাতে ইফতার ও বাজার তুলে দিই। আমি বললাম, একটু হাত মুখ ধুয়ে নিই, টিউবওয়েল কোথায়? তারা বললেন, আমাদের বাড়িতে কোনো টিউবওয়েল নেই। আমি প্রথমে অবাক হয়ে গেলাম। এই সময়ে, এই যুগে একটি বাড়িতে টিউবওয়েল নেই, এটা যেন বিশ্বাসই হচ্ছিল না। হ্যাঁ, এদিকে আসেন। ছবি নাও। আপনার কল নেই? পানি পানি নিয়েছেন কোনতে? পানি হ্যাঁ, আমার মোকা কার নিতে খুব কলের কি খুব দরকার? জিল্লু ঢালতে কলের খুব প্রয়োজন, খুব প্রয়োজন। কল নেই? কল সত্যি নেই। কথা বলছেন না মিছে কথা বলছেন? দেখি তো, খুঁজিয়ে দেখি তো, খুঁজিয়ে দেখি একটু। এদিকে এদিকে হ্যাঁ, খুঁজিয়ে দেখি একটু। হুম, কই? ওই দেখো কল। ওই যে কল, হ্যাঁ, এই জায়গা ছিল কল। কল ছিল, হ্যাঁ পানি খাতে লাগলে নষ্ট হয়ে গেছে। এই দেখো। হ্যাঁ, এই জায়গা কল ছিল, হ্যাঁ, আর কল নেই? না তাই কলের খুব দরকারি? দরকার। তাই কারোর কাছে চাও তো কল। হ্যাঁ একজন দেখতেছে, তার কাছে চাও কল। হ্যাঁ, বলো ভালো যে কেউ যদি পারেন আমার জন্য একটা কলের ব্যবস্থা করেন। কেউ যদি পারেন তো একটা কলের ব্যবস্থা করেন। কল নেই, পানি নেই, খুব কষ্ট। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ব্যবস্থা হয়ে যাবে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আমি প্রথমে অবাক হয়ে গেলাম। এই সময়ে, এই যুগে একটি বাড়িতে টিউবওয়েল নেই, এটা যেন বিশ্বাসই হচ্ছিল না। সরকারি সহায়তা একটি ছোট ঘর পেয়েছে, কিন্তু বিশুদ্ধ পানির কোনো স্থায়ী ব্যবস্থা নেই। ভাবুন তো, রমজানের এই সময় সেহরি ও ইফতারের জন্য পানি আনতে তাকে অন্যের বাড়ির উপর নির্ভর করতে হয়। কতটা কষ্টের বিষয়। প্রিয় সহৃদয়বান ও দানশীল মানুষ, রমজান সবের মাস। এই মাসে একটি ভালো কাজের প্রতিদান বহুগুণ বাড়িয়ে দেন মহান আল্লাহ। যদি কেউ একা পারেন, একা এগিয়ে আসুন। আর যদি একা সম্ভব না হয়, 2-3 জন মিলে উদ্যোগ নিন। আমি শুধু আপনাদের কাছে বার্তাটি পৌঁছে দিলাম, বাকিটা আপনার বিবেক, আপনার সিদ্ধান্ত। আজকের এই 40টি পরিবারে ইফতারের ব্যবস্থা করেছেন একজন প্রবাসী, আর আমরা শুধু সেই সাহায্য পৌঁছে দেওয়ার একটি মাধ্যম হয়েছি। আল্লাহ যেন তার রিজিক বৃদ্ধি করেন, নেক আমল কবুল করেন এবং তাকে উত্তম প্রতিদান দান করেন, আমিন। স্বপ্নের দিগন্ত বড় কোনো সংস্থা নয়, আমরা শুধু চেষ্টা করি গ্রামের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আপনারা পাশে থাকলে, আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে এই ছোট উদ্যোগে একদিন বড় মানবিক আন্দোলনের রূপ নিতে পারে ইনশাল্লাহ। আজ 40টি পরিবার ইফতার পেয়েছে, 21টি পরিবার রোজার বাজার পেয়েছে, কিন্তু আমাদের গ্রামে হয়তো এখনও অনেক পরিবার আছে যারা নীরবে কষ্ট করছে। আপনার একটি ছোট সহযোগিতা কারোর মুখে হাসি ফোটাতে পারে। আপনার একটি সিদ্ধান্ত কারোর জীবনে স্থায়ী পরিবর্তন আনতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যেন নতুন ভিডিও প্রকাশিত হওয়া মাত্রই সবার আগে দেখতে পান। মানবিক কাজে আপনাদের অংশগ্রহণই আমাদের সবচেয়ে বড় শক্তি। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে দানশীল, সহানুভূতিশীল ও মানবিক মানুষ হিসেবে কবুল করুন। আমাদের ছোট ছোট উদ্যোগকে কবুল করুন।
এবং এটিকে আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।